ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছে? আসলে ভাইরা কি আপনারা রাগ করেছেন? দাঁড়িয়ে আছেন নাকি জানা নাই? একটু বসতে পারে ভালো হয়। দয়া করে বসে যান, যারা নবীর উম্মত তারা বসে যান নাকি যারা নবীর আসে তারা বসে, আর যারা শয়তান তারা চলে যায়। আমরা তো সবাই নবীর উম্মত নাকি, আর শয়তান তো দেখাই যায় নাকি। মাশাআল্লাহ, যারা নবীর উম্মত দয়া করে বসে যায়। পিছনে ভাইদেরকে একটু বসার জায়গা দেন, বসে যান। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وقريبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد সবাই জবান করে করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله المولى العظيم. وقام عليه الصلاة والسلام يوم ينفخ في الصور فتاتون أفواجا وقال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم কারলাগিয়া কান্দ মানুষ কারলাগিয়া কান্দ মানুষ কারলাগিয়া গজ যারা হাতে যাওয়ার মরণ তোমার তার দয়াতে বাস 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে ছিল না কখনো আল্লাহর নাম কোনো মানুষের মুখে বন্দে শুধু বাজিত ঘন্টা
আদরগনি সে আদান জগতে এসেছিলেন يشهد ربني بلغ الله بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله ذكر لا إله إلا الله إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله জিকির বলে কি লজ্জা লাগে যুবক ভাইরা মনকে রাগ করতেছে আমাদের নাকি গভীর রাত্রে উঠছি দেখে আপনাদের কষ্ট লাগতেছে কষ্ট লাগছে মাশাআল্লাহ জিকির করলে কি ভয় লাগে আওয়াজে কথা বলেন জিকির করলে ভয় লাগে জিকির করলে কি শরম লাগে ব্যক্তির জন্য একটা করে জান্নাত আগা যাবে জোর করছে এই জন্য আমরা কেউ বসে পিছনে না থেকে একটু সামনের দিক আগা আসবো নাকি হ্যাঁ আগা আসবো না আর পিছনে যারা বসে আছেন সামনের দিকে সামনের ভাইকে একটু আগা দিবেন সামনের দিকে একটু ভাই প্লিজ একটু এগিয়ে যান এগিয়ে বসেন আরে কি ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সবাই একসাথে বলে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব মদিনা বহু দূরে মদিনা আর বহু সবাই একসাথে পিছনে বাইরে আওয়াজ দেন না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব মদিনা দয়া করেন দয়ার আল্লাহ দয়া করেন পুরম মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা সর্বগুণা হাই হাই নামাজ রোজা সর্বগুণা আদলেন নামাজ রোজা সর্বগুণা হাই হাই মা বাবার খেদমত কুম্বগুণা কুম্বগুণা ভাই কুম্বগুণা ভাই মা বাবার খেদমতে কুম্বগুণা লা ইলাহা ইল্লাল্লাহ যারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি স্মরণে সি ক্লাব যুব সমাজ উদ্যোগ আয়োজিত আজকের সম্মানিত সভাপতি সাহেব সামনে উপস্থিত ওলামা ইকরাম সামনে উপস্থিত যুবক ভাই পর্দারালের দোয়ারখনি মাথার মণি মা ও বোনেরা আমার অন্তরস্থান থেকে সালাম জানাই আমার সালামের জবাব দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাবারক তাআলা দয়া করে মায়া করে আমার আপনাকে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি স্মরণে আমার আপনাকে এই কোরআনের মাহফিলে আসার বসা কোরআন হাদিস শোনা আমল করার তৌফিক দান করেছেন এর জন্য আল্লাহ তাকে একটা সুবিধা আদায় করে দিই সবাই একটু জবান করে বলি আলহামদুলিল্লাহ যে আলহামদুলিল্লাহ বলেন নাই সে ক্ষতির মধ্যে পড়ে গেল সে কি বলে নাই আলহামদুলিল্লাহ যে বলে নাই সে কোথায় পড়ে গেল সে লাভবান হতে পারবে না আরেকটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহকে ধ্বনি বানাইতে উচ্চ আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার
এনার যুবকদের মাহফিল এত কাঁচা অবস্থা পাকা আওয়াজ ঠিক কিনা জোর দাদা বহুত দূর থেকে আসছি চারটানি দূরে না এই সিরাজগঞ্জ প্রায় 150 কিলোর উপরে রাস্তা এখান থেকে মনে হয় 150 কিলো হবে সে যা হোক সিরাজগঞ্জের বক্তা আপনারা সবাই দেখছেন এক ডাকে পরিচিত কারি আব্দুল্লাহ মাহমুদ 36 ইঞ্চি হুজুর পরিচিত এটা আল্লাহ পাক আপনাদের সৌভাগ্য আমি আপনাদেরকে দেখতে পারতেছি আপনারা আমাকে দেখতে পারতেছেন এই জন্য বাজান আপনারা ইউটিউবে দেখছেন কিন্তু বাস্তবে দেখছেন কিনা আমি জানি না কিন্তু আপনারা বাস্তবে দেখছেন আলহামদুলিল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব কিন্তু আমি কোরআন হাদিসের কথাগুলো বলবো আপনারা শুনবেন এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছি আল্লাহু আকবার বলেছি এর ভিতরে লাভ আছে কি নাই এই 36 ইঞ্চি বক্তা সিরাজগঞ্জ থেকে আসছে যত ভোল্টেজ দিয়ে আওয়াজ দিয়ে কথা বলতে পারবেন তত বক্তার আওয়াজ শুনতে পারবেন এরকম কথা ঠিক আপনারা আওয়াজ দিবেন না বক্তার আওয়াজ শুনতে পারবেন না এই জন্য বাজান আমি আপনাদেরকে একটা কথাই বোঝাচ্ছি যে দেখেন আল্লাহ পাক কিন্তু দুনিয়াতে আমার আপনাকে একদিন এই দুনিয়াতে পাঠান নাই এই দুনিয়াতে কি করেন নাই পাঠাইছিলেন পাঠান নাই আওয়াজ বলেন পাঠাইছিলেন পাঠাই নাই আবার কিন্তু আল্লাহ পাক এই দুনিয়ার বুকে আমার আপনাকে কি করছেন পাঠাইছেন আবার এই দুনিয়াতে একদিন রাখবে না আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন মিনা খলাকনাকুম আফিহা নাজিকুম আমিনহা নুখরিজুকুম তারাতা উখরা কারণ মিন্না খলাকনাকুম আমার আপনাকে এই মাটির ধারে কি করছেন সৃষ্টি করছেন তৈরি করেছেন বানিয়ে দিয়েছেন যেরকম কথা ঠিক কিনা আফিহা নাজিকুম আমার আপনাকে কি করবেন এই মাটির নিচে মিশা দেবেন কিভাবে মিশাইবেন আমার আপনার তো মৌত আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত এই মৌতের উপর বিশ্বাস করা লাগবে কি লাগবে না এখানে বিশ্বাস আছে কি নাই সবাই মৃত্যু গ্রহণ করতে হবে যার জান আছে তার মৃত্যু আছে যার জান নাই তার কোনো মৃত্যু নাই এই জন্য কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে যখন আমার আপনারে যখন মৃত্যু হবে তখন কিন্তু এই বানানো মাটি দিয়ে আমাকে তৈরি করেছে আবার এই বানানো মাটি দিয়ে আমাকে করবে মাটির ভিতরে রাখবে তার আমার আপনাকে কালকে আমাদের দিন কি করবে এই মাটির থেকে আবার আমার আপনাকে মৃত্যুর পরে যে জিন্দা হতে হবে واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى الواسطة মৃত্যুর পরে কি হতে হবে হ্যাঁ সে কথা পায় না মৃত্যুর পরে কি হতে হবে আবার আমার আপনাকে জীবিত করে উঠাইবেন তার উপর কি করতে হবে ইমান আনতে হবে ঠিক কিনা যেরকম এই মুরগি এই পুরা থেকে উঠে গেল মুরগি এই যে ভাই এত ঠেকা আমার পরে নাই আপনারা রাতভর আমাকে এখানে ধরে রেখে আওয়াজ শোনাইবেন আর আমি আপনাদের আমার থেকে আপনারা চলে যাবেন অত আমার ঠেকা হওয়া নাই আমি আগে চলে যাবো ঠিক কিনা যেরকম ওয়াজকে আপনারা শুনবেন ওয়াজকে শুনবেন কে কে শুনবেন একটু হাত তুলে দিবেন টান টান করে লিল্লাহি তাকবীর ইল্লাল্লাহ উচ্চ পরীক্ষা নেবে মানে ইন্টারভিউ চলবে আচ্ছা যুবকেরা কারা কারা আছেন একটা হাত তোলে তো মুরুদ দিবান যুবকেরা কারা যুবকেরা একটু হ্যাঁ টান টান হাত তোলে টান টান করে হাত তোলে টান টান করে হাত তোলে টান টান করে হাত তোলে হ্যাঁ যুবকেরা লিল্লাহি তাকবীর ইল্লাল্লাহ নাজি শেষ হয়ে গেছে বিয়া হলই নাই হারাই বলতে চলে গেছে হ্যাঁ তোমরা হাত নামো এই মুরব্বীরা কারা কারা আছে একটা হাত তোলে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার
দেখছেন ছেলেরা দাও মুরব্বিদের কি বলতে বাবারে বাবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাই এখন উভয় মিলে কি করবেন, যুবকেরা এবং মুরব্বীরা একসাথে হাত তুলবেন। দেখি লিল্লাহি তাকবীর দিয়ে আল্লাহকে ধনী বানা দেবেন ইনশাআল্লাহ। কে কে আছে একটা হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, পরিবেশের আলো করছে রে। আমি বললাম আল কোরআনের আলো, আপনারা কি বলছেন? ঘরে ঘরে জ্বলে। ভালো কথা বলছি। আমি বললাম আল হাদিসের আলো, আপনারা বলছেন ঘরে ঘরে জ্বলে। এবার তো ভালো কথা। আমি বললাম টেলিভিশনের আলো, আপনারা কি বলছেন? হ্যাঁ, এটাও যে মিথ্যা তা নয়, এটাও সত্য। কারণ আজকে মুসলমানদের ঘরের ভিতরে আজকে এই কোরআনের আলো না বলে আজকে মুসলমানদের ঘরের ভিতরে জ্বলতেছে খালি টেলিভিশন। আর একটু জোরে বলেন ঠিক কিনা? কি চলবে চলবে কতক্ষণ? তোমরাই থাকো না, তোমরাই থাকো না, আমি তুলে দামালি পাই না। তাহলে এই যে টেলিভিশনের আলো ঘরে ঘরে জ্বলো, এটা কিন্তু মুসলমানদের ঘরের ভিতরে বেশি বেশি জ্বলতেছে। বর্তমানে আসতেছে, সামনে আসতেছে আমাদের এই যে ফেব্রুয়ারি 19 তারিখ মাহে রমজান মাস চলে আসতেছে। কিন্তু তার আগে কি আল্লাহ উম্মা বাল্লিত না ফির আদাবার বাল্লিত না রমাদান। আমরা কি করব? আমরা পাক পবিত্র হব, দোয়া পাতলা করবো নাকি? হ্যাঁ, দোয়া পাতলা করে আমরা প্রস্তুত হবো সামনে মাহে রমজানের জন্য। যেরকম কথা ঠিক কিনা? হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমি খুশি অত্যন্ত, মাশাআল্লাহ। দাদা এইখানে কিন্তু চলছে, আগে বারে খালি চলছে বারে কি এইখানে বলে অনেক দৃশ্য চলছে। যা হোক, ওটা বলার আমার দরকার নাই। কিন্তু যেখানে আল্লাহ রহমত আছে, সেখানে আল্লাহ বরকত আছে, সেখানে আল্লাহ তাআলা নিজে তাকে দায়িত্ব মতে কাম চালিয়ে দেয়। যেরকম কথা ঠিক কিনা? আর একটু ছিল বলে ঠিক কিনা? যুবকেরা আজকে ওয়াজ করবো সূরা নবার 13 নম্বর আয়াত, আর আরেকটা আয়াত নিয়ে আসবো সূরা বাকারা থেকে। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলতেছেন, কত সুন্দর করে আল্লাহ পাক মহব্বত করে বলতেছেন, আল্লাহ ফেরেশতারা, আল্লাহ পাক ডাকতে বলতেছে, আমার ফেরেশতারা তোমরা যা আসাও সব চলে এসো, আমি একটু তোমাদের সাথে পরামর্শ করতে যাই। যেরকম সুবহানাল্লাহ কি করতেছে? পরামর্শ করবো। আচ্ছা, আমাদের বাড়ির ভিতরে যদি 10টা ভাই থাকে, কি 5টা ভাই থাকে, 2টা ভাই থাকে, মা আছে, বোন আছে, 10 জন ফ্যামিলি আছে, এই ফ্যামিলির সাথে আমরা পরামর্শ করি কি করি না? করি কি করি না? আর একটা বদল করি কি করি না? অবশ্যই কিন্তু করি। কিন্তু আল্লাহ পাক তাকে বলতেছেন, আমার ফেরেশতারা তোমরা আসো, একটু পরামর্শ করবো। ইমানদার মুসলমান, আল্লাহ দেখতে বললেন, তোমাদের সাথে একটু পরামর্শ করতে চাই। আল্লাহ ফেরেশতারা সব জড়ো হয়ে গেল। যেমন আপনারা এই মিরপুর 1 নম্বর মধ্যে কোরআনের কথা যেখানে বলা হয়, কত সুন্দর করে মাইকিং করছে, 36 ইঞ্চি হুজুর আসবে, কোরআনের কথা শুনবে। তোমরা কেউ মুসলমান ঘরে বসে থাকবা না, তোমরা সন্ধ্যা থেকে নিয়ে এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারের ময়দানে বসিয়ে যাওয়া। ওই নামদার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সুন্দর করে ঘোষণা করে দিলেন, কোরআন দিয়ে বুঝা দিলেন। আল্লাহ কত সুন্দর কোরআন দিয়ে ডাক দেওয়াতেছেন। ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের ভিতরে বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً কোরআনের কারিমের ভিতরে ডেকে ডেকে বলতেছেন ও আমার ফেরেশতারা শোনো 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 আমি তোমাদের সাথে একটু পরামর্শ করতে চাই আল্লাহর রহমতের ফেরেশতার জমিন চলিতে সব চলে আসলো আসার পূর্বে আল্লাহ ফেরেশতা ডেকে ডেকে বলতেছে ও মালিক আপনি আমাদেরকে দেখে সুন্দর করে কথা কি বলবেন আল্লাহ ডাক দেয় মায়ার নজরে কত সুন্দর করে ডেকে ডেকে বলছে তোমার ফেরেশতারা তোমরা শোনো আমি দুনিয়াতে মানুষ বানাইতে চাই এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে চাই এই দুনিয়াতে শুধু মানুষ সৃষ্টি করতে চাই শুধু তাই নয় খলিফা নিযুক্ত করে দিতে চাই জোরে জোরে কোন সুবহানাল্লাহ আপনার দুনিয়াতে মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই অনায়াসে আপনার ইবাদত করবে না আপনার গুণ গাবে না আপনার উম্মতে চলবে না আপনার আদেশ মানবে না হিংসে করবে মাথা ফাটাইবে যেরকম কথা দিতে এক মুসলমান আর মুসলমানের ঠকাইবে এক ভাই আরেক ভাইকে মারবে জোরে জোরে কোন কথা দিতে করবে আল্লাহ নাফরমানি করবে এই সমস্ত লোক দুনিয়াতে সৃষ্টি করার দরকার নাই আমরা একটু ফেরেশতা আপনার ইবাদত করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের ভিতরে ডেকে ডেকে বলতেছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন কোরআন জীবন গাঢ় আমাদের কোরআন জীবন গাঢ় আমাদের কোরআন বন্ধু কোরআন পাইল না বললে কোরআন পাবে জান্নাত বললে কোরআন পাবে জান্নাত জান্নাতে পাবে ঠিকানা বন্ধু কোরআন চাইল না জোরে জোরে কোন কথা ঠিক কিনা মায়েরা তোমরা অত্যন্ত ভালো তোমরা পর্দানিশীল তোমরা কাটি মান্দার মা গো তোমাদের প্রতি মান্দার চুম আছে তোমাদের প্রতি মান্দার চুম খাদিজা তোমাদের মতো ইমামদার ছিল মা আয়েশা তোমাদের মতো ইমামদার ছিল মা ফাতেমা মারে তারাও কিন্তু ইমামদার আজকে তোমরা সেই মিরপুরের মায়েরা তোমরাও কিন্তু ইমামদার তোমরা পর্দায় থাকো না ছোট্ট যে কথা বলো না স্বামীর সেবা করো না স্বামীর মাংসনা ইবাদত করো না জোরে জোরে কোন কথা ঠিক কিনা আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ভিতরে বলেছে কোন মা আর বোন যদি সঠিক মতে 5 রাকাত আদায় করতে পারে এই 5 রাকাতের বিনিময়ে আল্লাহ মাহবুবদেরকে বিনা হিসাব জান্নাত দিয়ে দিবেন জোরে জোরে কোন কথা ঠিক কিনা আজকে আপনারা শুনলেন কি ভাই থাকতে আমি বল করলাম মোরা দপ্তরে কি কর দরকার নেই এইভাবে ওটা বসা করে ওয়াজ করা যায় না সম্ভব চাই আর কিছু আপনাদের দিকে কথাগুলা শোনার জন্য আচ্ছা আমি যে এই যে ওয়াজগুলা করতেছি আমার অস্ত্র খারাপ হচ্ছে হ্যাঁ খারাপ হচ্ছে খারাপ হয়েছে
যদি আপনাদের ভালো না লাগে এখনো পর আমি আখিরি মনোযোগ করে আমি চলে যাবো, কোনো আপত্তি নেই, একটাও করতে পারবেন ইনশাআল্লাহ। যেরকম কথা ঠিক কিনা? এটা যাওয়ার বক্তা না, এটা যাওয়ার বক্তা না, এটা পালবো ঠিক কিনা? যেরকম আরে ঠিক কিনা বলে ঠিক কিনা? আর ভালো লাগে একটু হাত তুলে দেখা দেন তো দেখি। আমার কথা মাও বোনেরা যদি মনোযোগ দিয়ে শুনলাম, আস্তে আস্তে আপনাদের ভিতরে কিছু বয়ানগুলা পারবো। আমি কি তোমরা ভালো করে শুনে যাও, ও মিরপুরের মায়েরা, ও মিরপুরের বাবারা, ও মিরপুরের যুবকেরা, একটু ভালো করে শুনে যাও। এই কথাটা শুনে আল্লাহর কথাগুলো শুনে একটু যদি আমল করতে পারে, হয়তো আজকে আমলের বিনিময়ে আল্লাহ আমার গুনাহ থেকে মাফ করে দিবেন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই 5টা কাজ যদি আদায় করতে পারেন তাহলে জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাব জান্নাত দিয়ে দিবেন। এই 5টা কাজ কি আপনারা শুনবেন? 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 মাশাআল্লাহ। আরেকটা কথা আপনাদের সামনে বলে যায়, যুবকদের যৌথ মাহফিল, এই যুবকেরা একটু কষ্ট করে টাকা পয়সা খরচা করিয়া দিনের কাজের জন্য মেহনত করেছেন। কোন কথা ঠিক কিনা? যুবকদের দরকার আছে কিনা? আরেকটা আদত আছে কিনা? মানে একটা হলো ইসলাম আর একটা হলো শান্তি। একটা হলো শান্তি আর একটা কি ইসলাম। যেখানে ইসলাম আছে সেখানে শান্তি আছে, আর যেখানে ইসলাম নাই সেখানে শান্তি নাই। কারণ এই কথাটা না করিবার আপনারা বুঝবেন না। ইসলাম মানে যুবক, ইসলাম মানে কি? এই কথা মানে ইসলাম মানে কি? আর শান্তি মানে মেয়ে। শান্তি মানে কি? মেয়ে। মনে করেন যে এক আপনি কষ্ট করতেছেন, কষ্ট আইন কথা আপনাদের সামনে আসছে যৌতুকের মধ্যে মাফি, এই কথাটা আমার মনে হয়ে গেল। ইসলাম মানে শান্তি। ইসলাম যে ঘরের ভিতরে আছে সেই ঘরের ভিতরে শান্তি আছে, আর যে ঘরের ভিতরে ইসলাম নাই সেই ঘরের ভিতরে কোনো শান্তি নাই। একটা বড় লোক, কোটি কোটি টাকা পয়সা মালিক, কিন্তু তার একটা মেয়ে আছে। তার কি আছে? মেয়ে আছে। ওই মেয়েটার নাম কি? শান্তি। ওই মেয়ের নাম কি? শান্তি। ওই মেয়েটা কি করতেছে? ওই বড় লোক করছে কি, ওই মেয়েটা লেখাপড়া করেছে কলেজে। কোথায়? কলেজে। আর একটা প্রাইভেট কার তার আছে, আর একটা পাইলট রাখছে। এখন এই পাইলটকে বলতেছে, পাইলট ভাই কি আমার এই মেয়েটা প্রত্যেক দিনই এই মিরপুরে কলেজে নিয়ে যাইবা, আবার আমার মেয়েকে নিয়ে আসবা। শান্তি এটা একটা পাইলট, এই যুবক প্রাইভেট কার চালা, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, হক পথে চলে, আল্লাহর ইবাদত করে, নবীর সুন্নাত পথে চলে। কিন্তু আল্লাহর বান্দা যখন আযান দেয় সাথে সাথে ওযু করিয়া আল্লাহর বাড়ি রওনা হয়। যেরকম সুবহানাল্লাহ। ওযু করিয়া যাই আল্লাহর বাড়ি রে যুবকে, ওযু করিয়া যাই আল্লাহর বাড়ি। ঠিক কিনা? যেরকম আযান শুনে সাইরো নিজের বাড়ি রে মুসল্লি, সাইরো ওযু করে আল্লাহর বাড়ি। ওকিনি নামাজ যদি নাই বা পারো খায়ো 36 ইঞ্চি করে যাইও আল্লাহর বাড়ি। এরা করছে কি, এই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর ওই শান্তিকে আবার কলেজ থেকে বাড়ি নিয়ে আসে। এইরকম ভাবে ওই যুবতী নারী পুলিশের পর্দা মতে চলে না। ওরা চলতে দেয় মাস্কারা, যুবকের খয়া দেয় কামসারা। ঠিক কিনা? যেরকম
যুবকেরা খালি তেল কিনা দরকার মেয়েরা পাই দেয় খাইছিল পরে খালি খিল তোমার কোন জায়গায় কি লাগাইছো তারপর দেখলাম না ক্যাস ভালো জমির ফসল ভালো হয় মা বড় তার সন্তান ভালো হয় তাছাড়া সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা প্রত্যেকদিন যুবতী নারীকে কলেজে ডেকে আসে আবার কলেজ থেকে বাসায় নিয়ে আসে কিন্তু এইরকম ভাবে চলতে চলতে যাওয়া আসা করতেছে কিন্তু ওই যে শান্তিটা কোনদিন মাথায় কাপড় দেয় না ঠোঁটে লোকটা পিস লাগায় পুরো এরকম ভাবে সুন্দর করে সাজগোজ করে আর সব সময় এরকম ভাবে কলেজে যাওয়া আসা করে ইমানদার মুসলমান এই ইসলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর হুকুম মতে চলে নবীর তরিকা মতে চলে নবীর হুকুম মতে চলতে থাকে যখন কথা ঠিক কিনা বাগান দিয়ে আমার একদিন এই শান্তি সুন্দর করে দেখে দেখে বলতেছে ইসলাম ভাই আমি এত মানুষের সাথে অভ্যাস করেছি আমার ছাত্র ভাইদের সাথে আমি আপনার মতো এত সুন্দর চেহারা এত সুন্দর আখলাক চরিত্র আমি কোন সন্তান মধ্যে পাই নাই একমাত্র নেক আমল আপনি করেন আপনার সাথে একটু প্রেম করতে চাই আপনি কি রাজি আছেন ইমানদার মুসলমান এবার ইসলাম দেখতে দেখতে বলতেছে আমি তোমার সাথে প্রেম করতে পারি আমার একটা শর্ত আছে বলে কি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি তোমার নামাজ পড়তে হবে এইবার শান্তি ডাকতে বলতেছে ঠিক আছে আমি মেনে নিলাম বলে 2 নাম্বার শর্ত তোমার পর্দায় থাকা লাগবে ছোট্ট যে কথা বলতে হবে মেকআপ করা যাবে না একমাত্র মেকআপ করতে হবে আমি যখন তোমাকে বিবাহ করব ওই দিন রাত্রিতে সুন্দর করে সাজগোজ করতে হবে তার বাদে আমি তোমাকে ঘরে নেব জোরে জোরে বল সুবহানাল্লাহ আমি রাজি শান্তি কি হয়েছে আমি আচ্ছা হ্যাঁ কতক্ষণ কি করছে এই ইসলাম করছে কি শান্তিকে বিবাহ করে আলাম সুন্দর একদিন এখন এই শান্তি বাপের বাড়ি চলে গেছে যাওয়ার পরে এখন বাপের বাড়ি যাওয়ার পরে ইসলাম বলতে বলতেছে যে শোনো তুমি আজকে আসো দেন না আজকে তুমি বাপের বাড়ি থাকো আবার তো 7 দিন তুমি থাকো তারপর চলে এসো কারণ শান্তি পাই কি যে ঘরের ভিতরে ইসলাম নাই ওই ঘরের ভিতরে কোনো শান্তি নাই এরকম সুবহানাল্লাহ যুবকদের জন্য শান্তির দরকার আছে কি নাই আর একটা আছে কি নাই অস্কর বলে এই নামদার মুসলমান কত সুন্দর কথা আল্লাহ পাক দুনিয়া বুকে কিন্তু মানুষ সৃষ্টি করেন নাই আবার কিন্তু সৃষ্টি করেছেন আবার কিন্তু দুনিয়ার বুকে মানুষ রাখবেন না যেরকম কথা ঠিক কিনা আর সিলে বলেন ঠিক কিনা ওই নাম্বার মুসলমান আল্লাহ ডেকে ডেকে বলতেছে আল্লাহ আপনার দুনিয়াতে মানুষ বানানোর দরকার নাই ওরা হিংসা করবে ওরা মারামারি করবে ওরা মন্ত্রী হবে ওরা এমপি হবে ওরা আওয়ামী লীগ করবে ওরা বিএনপি করবে ওরা জামাত করবে ওরা সুদ খাবে ঘুষ খাবে এই সমস্ত বাংলাদেশ বানানোর কোনো দরকার নাই কিন্তু আমরা আপনার ইবাদত করতে চাই আপনার আপনার জন্য আপনার যথেষ্ট কোনো কথা ঠিক কিনা আমি আল্লাহ জানি তোমরা